আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে আজকে মদের আড্ডাখানা তৈরি হয়েছে, জোয়ার আড্ডাখানা তৈরি হয়ে গেছে, মানুষ মারার সন্ত্রাসী সংগঠন তারা তৈরি করতেছে। এইটা সব কিছু দূর হয়ে যেত আজ বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর কোরআন চালু থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন চালু নেই। আজ বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী আছে, এদের মাথার ভিতরে শয়তান পায়খানা করে দিয়েছে, যার কারণে এরা বলতে পারে আজ বাংলাদেশে যতগুলি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় জঙ্গির নাকি ট্রেনিং দেওয়া হয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, কারণ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারাই তো জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই থেকে আমরা স্পষ্ট প্রমাণ হয়ে গেল বাংলাদেশের জমিনে যারা নিরপরাধ মানুষকে যারা হত্যা করে এই সমস্ত মানুষগুলি, এই সমস্ত সংগঠনগুলি হচ্ছে জঙ্গি সংগঠন। ঠিক কিনা তোরা বলুন? এদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আর এই সত্য কথা বলতে গেলে অনেক মানুষ আছে মন খারাপ করে, হুজুর এই কথাগুলি কেন বলবেন? এটা ইমানি দায়িত্ব ভাই। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আল্লাহু আকবার। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। রাজি আছেন আপনারা? রাজি আছেন সবাই আমার সঙ্গে? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, একটু খেয়াল করে শুনতে হবে, পৃথিবীতে আমরা কেউ স্থায়ী থাকার জন্য আসি নাই। আজকে আমরা এসেছি আমাদের হায়াত, আমি একটু খেয়াল করে দেখলাম প্রায় 7 বছর বয়স আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে। এই 7 বছর বয়সের ভিতরে আপনার 30 বছর ঘুমের ভিতরে চলে যায়। ঠিক কিনা? আর বাকি থাকে 30 বছর। এই 30 বছরের 15 বছর আপনাকে বাল্যকাল হিসেবে ধরা হয়। আর বাকি থাকে কয় কাল? আর কত বছর বাকি থাকে একটু জবাব দেন না কেন? 15 বছর বাকি থাকে। এই 15 বছরের ভিতরে যত ক্ষমতা আমরা দেখাচ্ছি ভাই, আজকে বাংলাদেশের জমিনে এমন মানুষ আছে যারা শয়তান তো দূরের কথা, আবু জেহেলকেও হার মানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ কিন্তু স্থায়ী থাকার জন্য আসি নাই। কেউ কি স্থায়ী থাকার জন্য এসেছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি বলতেছি, ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল, তিনি এক ন্যায়তন্ত্র কায়েম করেছিল, তিনি আইন জারি করেছিল আমার দেশে অন্য কোনো দল থাকবে না, আমি একাই দল দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা করতে চাই। অপরদিকে হযরতে মূসা নবী, তিনি দিনের দায়িত্ব নিয়ে নবী হয়ে যখন পৃথিবীতে আসলেন, তার দায়িত্ব ছিল আকিমুদ্দিন, দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? হযরতে ঈসা নবীর দায়িত্ব ছিল দিন কায়েম করা, হযরতে মূসা নবীর দায়িত্ব ছিল দিন কায়েম করা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল দিন কায়েম করা। সুতরাং আজ বাংলাদেশে সবাই দিন কায়েমের পক্ষে নয়, যারা দিন কায়েমের পক্ষে রায় বাতিলের টার্গেট হয়ে আছে। যেমনটি করেছিলেন ফেরাউন তার মূসার দলের উপরে। মূসা নবী বললেন,
আমার দেশে যতগুলি দল আছে, আমি যে ক্ষমতায় থাকবো, ক্ষমতার চেয়ারে থাকবো, এরা কিন্তু আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। একটি মাত্র দল কথা বলবে, সেইটা হচ্ছে মুসা নবীর দল। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশে হাজারো ইসলামী রাজনৈতিক দল আছে, কোন দলের প্রতি কিন্তু এত ভয় নয়, বাতিলদের ভয় একটা দলের প্রতি। এই দল যদি একবার আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়, আমাদেরকে কিন্তু আর কোনোদিন ক্ষমতায় উঠতে দিবে না। ঠিক কিনা তোরা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য একটু খেয়াল করে চলতে হবে। দুনিয়াতে আমরা কেউ স্থায়ী থাকার জন্য আসি নাই। যে হিসাবটুকুন আপনাদেরকে আমি দিয়ে দিলাম, মাত্র 15 বছর আমাদের হায়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ দেখতে চাই। কি দেখতে চান? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সূরা মুলকের ভিতরে আছে আয়াতটুকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু তৈরি করেছি, হায়াত তৈরি করেছি। এই মৃত্যু হায়াত তৈরি করার একটা মাত্র আমার উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহর দরবারে কে নেক আমল নিয়ে আসতে পারে, এটা আমি দেখতে চাই। আমল দুই প্রকার, একটা নেক আমল আর একটা বদ আমল, একটা ভালো আমল আর একটা মন্দ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, নেক আমলের মধ্যে অনেক শ্রেণী বিভাগ আছে। আজকে যে যে দলে আছে, ওই দলের নেতা আর কর্মীরা মনে করে আমরা এইটা আমাদের কাছে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? চরমনায় যারা করে, এই সমস্ত মানুষ মনে করে মসজিদে বসে বসে মাসিক ইস্তেমা করবো আর জিকির করবো, হো হো, এটা মনে হয় নেক আমল। এরকম আছে না নাই? আরো আসতে বলেন, কেন আছে না নাই? এরপরে যারা ক্ষমতায় আছে, এরা মনে করতেছে 47 বছর 47 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, এটা আমাদের জন্য ভালো আমল। কথা বলেন ঠিক কিনা? যারা বিরোধীতে আছেন, এই সমস্ত মানুষগুলি মনে করতেছে যে আমরা ক্ষমতায় যাব কেমনে, এটা আমাদের জন্য ভালো আমল। এরপরে যারা জামাতি ইসলাম আছে, এই মানুষগুলি মনে করে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এটাই মনে হয় ভালো আমল। কিন্তু ভালো আমলের ফতোয়া দিবেন আমার আল্লাহ, কে দিবেন বলেন? এটা কি এটা বলে আমি আপনাদেরকে শেষ করে দেব ইনশাআল্লাহ? এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। এক নম্বরে নেক আমল হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা। এই দুইটা জিনিস একত্র করে তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে সর্বক্ষণের জন্য জিহাদ করা, লড়াই করা, এইটাই ভালো কাজ। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসল্লি বাবারা, ভালো কাজ, এই ভালো কাজ করতে গেলে আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এই বাধা বিপত্তি অতিক্রম করে যদি আপনি একবার সফলতা অর্জন করতে পারেন, এই পারে দুনিয়া, পরপারে মৃত্যুর পরে আল্লাহর জান্নাত আপনার জন্য তৈরি হয়ে আছে। আমরা জান্নাত কি পেতে চাই? আমরা কি সবাই জান্নাত পেতে চাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম আমি কিন্তু আগেই বলেছি, একটু ব্রেন দিয়ে চিন্তা করবেন হুজুর কি বলে গেল। কোরআনের আয়াত দিয়ে, রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের মন নিয়ে যেন শোনার তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন।